আমাদের নিজন দ্বীপে বাইরে যে খাদ্যগুলো 50 টাকা, নিজন দ্বীপে খাদ্য কিনতে হয় 70 টাকা, কারণ আমাদের এখানে খাদ্যটার দাম অনেক বেশি, আর আমরা খাদ্যগুলো ওখান থেকে আনাতে অনেক কষ্ট। ছোটবেলা থেকেই পশুপালনের প্রতি শখ, বিচ্ছিন্ন ভূখণ্ড হওয়ায় সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। বিদেশি গরু পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। একজনের কাছ থেকে 50,000 টাকা নিয়ে অসুস্থ একটি অস্ট্রেলিয়ান বাছুর কেনার পর শুরু হয় ভিন্ন পথ চলা। এরপর 4 বছরে পেয়েছেন সফলতা। এখন গরুদের নিজের সন্তানের মতো করে ভালোবাসেন। তাদের সঙ্গে সাক্ষাৎ না হলে ছটফট করতে থাকেন। শখের বশে বাছুর থেকে কোটি টাকা আয়ের স্বপ্ন বুনছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। যেইটুকু করছি আমি নিজের পরিশ্রম, মানে শখের বশে করতে যাই, এখন আমার এটা ব্যবসায়ীতে পরিণত হয়েছে। তো ব্যবসা পরিণত যে এখন আমি তো দেখতেছি আমি এটা এদেরকে আমি প্রতিদিন যদি 5-6 ঘন্টা সময় না দিই, আমার এটা ভালো লাগে না। আমার কোনো ব্যবসা বাণিজ্য ভালো লাগে, আমার এটাই ভালো লাগে। মানে এদেরকে আমি যদি 1 ঘন্টা না দেখি, আমার মানে এটা আমার নিজের ছেলেদেরকে যেরকম লালন পালন করি, আমি তাদেরকে চেয়ে বেশি যত্ন করি। মানে এদেরকে আমি প্রতিদিন দেখতে হইবে এবং এদের সাথে আমি থাকতে হবে। এটাই আমার এখন এটা পেশা হলে ধরতে পারেন, নেশা হলেও ধরতে পারেন। 2টা গাভী, 3টা ষাঁড় বাছুর। আমার খামারে এখন প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা এখন পুঁজি হয়ে দাঁড়াইছি। এখন আমার স্বপ্ন যে আমার মতো যদি এইভাবে যদি সবাইকে যদি এইভাবে যদি নিজন দ্বীপ যেমন আপনার 100% প্রায় 95% মাছের উপরে নির্ভরশীল। আসলে নিজন দ্বীপে এখন মাছের অনেক কমে গেছে, মাছ আগের তুলনায় অনেক কম। এখন অনেক মানুষ কষ্ট করে, কিন্তু এখন যদি এই যে নিজন দ্বীপে শুধু মাছের উপর নির্ভরশীল না থাকি, কেউ যদি গরু, মহিষ বা আপনার হাঁস, মোরগ বা আপনি কৃষির উপর যদি নির্ভরশীল হইতো, বা সরকার যদি এদিকে দিয়ে একটু সহযোগিতা করতো, বা বিভিন্ন এনজিও থেকে যদি কোনো সহযোগিতা থাকতো, তাহলে মানুষ এদিকে উদ্বর হইতো এবং লাভবান হইতো। আমার এখন আল্লাহ বাঁচালে আমার এখানে ইনভেস্ট অনেক ছিল, কিন্তু ওই 50,000 টাকা থেকে শুরু করে আমি এক পর্যায়ে আমি ব্যবসায়ী থেকে আমি খামারে পরিণত হয়। শখ থেকে এটা এখন ব্যবসায় পরিণত হয়েছে। আমার মোটামুটি 2টা গরু আমার দুধ দেয় প্রতিদিন। প্রথমটা যে সময় ছিল, ওই টাইমে 8-10 কেজি করে দুধ দিত। তো মোটামুটি দুধের যে পয়সা দিয়ে পাইতাম, ওই পয়সা দিয়ে মোটামুটি আমার অন্যান্য গরুর খাবারগুলো হয়ে যেত। পরে যখন আমার 2টা গরু দুধ দেয়, ওই 2টা গরুর দুধ দিয়ে মোটামুটি আমার খামার চলার মতন, মোটামুটি ওদের খড় ঘাস যেগুলা প্রয়োজন। জানা যায় নিঝুমদ্বীপ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন নিজ বাড়িতে 2020 সালে স্থানীয় গরু ব্যবসায়ী আরিফ গোয়ালের কাছ থেকে প্রথম একটি অস্ট্রেলিয়ান জাতের বাছুর কেনেন। এরপর সেই বাছুর দিয়েই ধীরে ধীরে বাড়তে থাকে তার খামারে গরুর সংখ্যা, সেই সঙ্গে মুনাফাও। চারপাশের মেঘনা নদী বেষ্টিত বিচ্ছিন্ন ভূখণ্ডে আব্দুল্লাহ আল মামুনই প্রথম বাণিজ্যিক খামারি, যাকে দেখে আগ্রহী হচ্ছেন অনেকে। প্রতিবন্ধকতা হলো এখানে প্রাণী সম্পদ অফিস থেকে কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ এখানে নাই। এখানে বিশেষ করে যেমন বিভিন্ন অসুস্থ অবস্থায় একটা ভ্যাকসিন নিয়ে আসার জন্য আসে যেতে কোনো ব্যবস্থা নেই। আমরা যদি অন্তত ইউনিয়ন পরিষদ থেকে আমরা চেষ্টা করতেছি অন্তত একজন অফিসে নিয়োগ করে দেওয়ার জন্য, যে অন্তত সহযোগিতা করে তারা যেন কন্টিনিউ এখানে থাকে। কারণ নিজেদের রিমোট এলাকা, এখানে একটা লোক আসতে যাইতে অনেক সমস্যা। এখানে যদি আপনার কোনো রকমে যদি একজন পশু কর্মকর্তা নিয়োগ হয়, তাহলে নিজেদেরকে অনেকগুলো খামার আরো ভালো হবে, নিজেদেরকে খামারিরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে। গরুর খামার করাইতে যাইয়া দেখতেছি আমরা এখানে যেমন পশু চিকিৎসক থাকা দরকার, ভ্যাকসিন থাকা দরকার, সরকারি ভাবে সহযোগিতা দরকার। কিন্তু গত কয়েক মাস আগে আমার কয়েকটা গরুর 5-7টা গরুর অসুস্থ হয়ে গেছে, কিন্তু আমরা এখান থেকে যাইয়া হাতিয়া থেকে ওষুধ কিনে আইনা তারপরে ভ্যাকসিন দেওয়া হইতে হয়েছে, চিকিৎসা করাইতে হয়েছে। সরকারি ভাবে কোনো আমাদের প্রতি অবহেলিত হিসাবে যদি আমাদের দিকে একটু তাকাইতো, তাহলে আমরা গরুর খামার, আবার হাঁসের খামার, এগুলো আমরা করতে পারতাম। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড নিঝুম দ্বীপ, সেখানে আমাদের প্রাণী সম্পদের সেবা পৌঁছে দেওয়া কঠিন। তবে আব্দুল্লাহ আল মামুনের খামারটা উৎসাহব্যঞ্জক। তাকে দেখে উপজেলার অনেক বেকার যুবক গরুর খামার করতে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরা চেষ্টা করব, আমাদের ওইখানে আমাদের লোক দেওয়া আছে এলএসপি বলে প্রোভাইডার প্রাণী সম্পদের, তাদের মাধ্যমে যাতে ওনাদের এই সেবাগুলি পৌঁছে যায় এবং পরবর্তীতে আমাদের ভ্যাকসিনেশন, ওষুধ সেবা এগুলি যাতে আমরা পৌঁছে যাই, আমরা ওই ধরনের চেষ্টা করে যাচ্ছি। এহসানুল হক, ঢাকা পোস্ট।